বন্ধুরা, আজ কোনো রেসিপি নয়, আজ আমার বাড়ির ছোট্ট গোপুসোনার শুভ জন্মাষ্টমীর পুরো ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম। তোমরা আমার এই ছোট্ট গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার ঠাকুর ঘরে বাকি ঠাকুরদেরও দেখে নাও। গোপুসোনার জন্য কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। প্রথমে সমস্ত সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর একে একে সমস্ত সবজি কেটে নেব। দেখো, আমার এখানে সমস্ত সবজি কাটা হয়ে গিয়েছে। আমি এখানে 13 রকমের ভাজা, বাঁধাকপির তরকারি ও চাটনি, তারপর পায়েস, লুচি, সুজি, নারকেল নাড়ু, তালের বড়া, কলার বড়া, মালপোয়া এইগুলো গোপুসোনার জন্য বানাবো। আমার এখানে সমস্ত গোপুসোনার জন্য রান্না হয়ে গিয়েছে। এবার আমি যাব ঠাকুর ঘরে, একে একে সমস্ত প্রসাদ নিয়ে ঠাকুর ঘরে সাজিয়ে দেব। আমি চলে এসেছি ঠাকুর ঘরে সমস্ত প্রসাদ নিয়ে। আমার ঠাকুর ঘরে কিছু কাজ বাকি ছিল, সেগুলোও করে নিলাম। এবার আমার সব কিছু সাজানো হয়ে গিয়েছে। বন্ধুরা, তোমরা দেখে বলো আমার সাজানো কেমন হয়েছে। ঠাকুরমশাই এসে গেছেন, তোমরাও পুজো দেখতে থাকো। शंखचक्रगदापद्म धरं देव ऋषिकेश अनंत वासुदेवाय नमो नारायणाय नमो नमः। ओं तत्सवितुर्वरेण्यं देवस्य धीमहि धियो यो कमलासनाय नमो नमः। ओं तत्सवितुर्वरेण्यं देवस्य धीमहि धियो यो शक्तिभूत सनातनी पुनः स गुणमय नारायणी नमोस्तुते। আমার পূজা ভালোভাবে শেষ হয়েছে। এবার প্রসাদ বিতরণের জন্য সব জোগাড় করছি। তোমাদের বাড়িতে এই পূজা কিভাবে পালন করা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার এই গোপুসোনার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।